তো আজকে দেখো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের একটা প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও অ্যাড করবেন। অলরেডি আমার এই প্লেলিস্টের মধ্যে আরও কিছু ভিডিও আছে, তাছাড়াও যেসব ভিডিওগুলো প্লেলিস্টের মধ্যে অ্যাড করা নেই সেগুলো অ্যাড করবেন কিভাবে আজকে সরাসরি সেটা দেখাই দিব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো সর্বপ্রথমে আপনারা আপনার যে ইউটিউব চ্যানেলটা প্রয়োজন সেটা আপনি লগ ইন করবেন। আমি এটা লগ ইন করে নিচ্ছি এবং আপনি এখান থেকে দুই ভাগে মানে ইউটিউব চ্যানেল যেতে পারেন। আমি এখান থেকে ইউর ভিডিওতে যেতে পারি এবং আমি লোগোটা ক্লিক করি ইউর চ্যানেলের মাধ্যমে যেতে পারি এবং ইউটিউব স্টুডিওর মাধ্যমে তিনটা মাধ্যমে যেতে পারি। আমি এখানে দিলাম ইউর ভিডিওতে ক্লিক করে আমি ইউটিউব আমার সেই চলে গেলাম। তো এখানে আসার পর আমরা যদি এখানে প্লে লিস্টে ক্লিক করে আমাদের যদি কোনো প্লে লিস্ট থাকে তাহলে তো এটা এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এটা আমাদের শো করবে না। আমার এটা প্লে লিস্টের মধ্যে মাত্র 17টা ভিডিও রয়েছে যেটা আমাকে ইকুয়ালি দেখাই দিচ্ছে। তো আমি এখানে আরও ভিডিও অ্যাড করব। এটা অ্যাড করবো কিভাবে? তো আমরা এখানে ব্যাক দিয়ে ভিডিওর মধ্যে চলে আসি, এখানে যে ভিডিওর মধ্যে আছে এই ভিডিওর মধ্যে চলে আসি। তো আমাদের যেহেতু ওই প্লে লিস্টের মধ্যে কেমন কোন ভিডিও প্রয়োজন এবং ওই প্লে লিস্টটা কেমন রিলেটেড প্রয়োজন সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। যেমন আমার এই প্লে লিস্টটা হলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স। যারা এই ভিডিওগুলো না দেখে থাকেন তারা আমার প্লে লিস্টে ঢুকে এই মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সের ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা জিনিস জেনে যাবেন। ভিডিওতে চলে আসি, যেমন মনে করেন এখানে আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিওটা দেখেন। আমি এখানে চলে আসলাম। এটা কিন্তু দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স, তার মানে এটা কিন্তু আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেভ আছে, তাই কিন্তু এটা দেখাইছে। এবং আমাদের যেইটা সেভ থাকবে না সেটা কিভাবে বুঝবো? তো আমরা টান দিয়ে চলে আসি। যেমন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হাউ টু ক্রিয়েট এই স্টুডিও, এটা কিন্তু আমাদের কিন্তু মনে হয় না সেভ আছে, আমরা সেভ নেই। দেখেন টান দিয়ে দেখেন এখানে প্লে লিস্ট এবং এখানে দেখেন সিলেক্ট অ্যাড ইউর ভিডিও টু ওয়ানে, মানে এক কথা আমাদের এখানে কোনো প্লে লিস্ট শো নাই। প্লে লিস্ট অ্যাড করবো কীভাবে? সিলেক্টের উপরে ক্লিক করব। তো আপনাদের অনেকগুলো প্লে লিস্ট থাকতে পারে, আমার ইউটিউব চ্যানেলে জাস্ট একটা প্লে লিস্ট, সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকের। তো আপনাদের যদি অতিরিক্ত প্লে লিস্ট থাকে তখন এখানে আর তারা অতিরিক্তগুলো শো করবে। আমার যেহেতু একটা আছে তো আমি একটাতেই আমি ক্লিক করে দেবো। এটাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ওইটাই। আমি ডান করে দিলাম এবং এটা সেভ দিয়ে দেবো। সেভ দিলে একটু লোড নিচ্ছে। আমি যদি ব্যাক দিয়ে দিই, আমি প্লে লিস্টের মধ্যে ক্লিক করে দিই, তো প্লে লিস্টের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের 18টা হয়ে গেল কিন্তু এখানে প্লে লিস্টের মধ্যে। আমি আবার এটা দেখাই দিই যে আমি এটা অ্যাড করলাম এবং আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, সেটা হলো এটা 255 ভিউ। আমি এটা জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করলাম, মাউস ক্লিক করে নিয়ে দেখেন আমার এই ভিডিওটা কিন্তু প্লে লিস্টের মধ্যে অ্যাড নেই। আমি জাস্ট সিলেক্টে ক্লিক করে আমার মাইক্রোসফট ওয়ার্ড এটা আমি সিলেক্ট করে ডান করে দিলাম এবং এটা সেভ করে দিলাম। আমাদের যে ভিডিওগুলো এটা কিন্তু অটোমেটিক সব করে সেভ হয়ে আমাদের যে প্লে লিস্টের মধ্যে অ্যাড করছে এই প্লে লিস্টের মধ্যে হয়ে যাবে। আমাদের 19টা হয়ে গেল। তো আপনাদের যতগুলো ভিডিও রয়েছে এইভাবে আপনি প্রতিটা ভিডিও বেছে বেছে বা যেভাবে হোক আপনি অ্যাড করে নিতে পারেন। আমাদের এই ভিডিও কিন্তু কোনো প্লে লিস্টের মধ্যে অ্যাড নেই। আমি এইভাবে প্রতিটা ভিডিও এভাবে আমরা অ্যাড করে নিতে পারি প্লে লিস্টের মধ্যে। এতে কী হবে? আপনাদের একই রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবে সবাই এবং আপনার ভিডিও প্রতি দেখার প্রতি সকলের আগ্রহ বাড়বে। তো আপনারা সব সময় একটা জিনিস মনে রাখবেন যে প্রতিটা ভিডিওতে আপনারা প্লে লিস্ট ব্যবহার করবেন। আমি সাধারণত প্রত্যেকটা প্লে লিস্ট ব্যবহার করে দিই যাতে একই রিলেটেড প্রতিজন ভিডিও পেয়ে যায়। তো আপনারা খুবই সহজভাবে আপনারা প্লে লিস্টের মধ্যে ভিডিও অ্যাড করতে পারেন আর প্রতিটা ভিডিও প্লে লিস্টে ক্লিক করলে পেয়ে যাবেন। যেমন আমার এখানে ছিল 21টা ভিডিও হয়ে গেল, কিন্তু আমি প্লে লিস্টটা সবাইকে দেখাই দিই। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, সরি এটা ভিডিও চালু হয়ে গেছে। আমি এখানে জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমার প্রতিটা মাইক্রোসফট ওয়ার্ডের বিষয় এখানে কিন্তু আমাদের ভিডিও রয়েছে। তাই আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে তেমন কিছু জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের মধ্যে এসে এই প্রতিটা মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি এগুলো দেখেন তো আপনার এই রিলেটেড কোথাও ভিডিও খোঁজা লাগবে না। আপনি এই যতগুলো ভিডিও দিয়েছে এগুলো যদি দেখে থাকেন তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা জিনিস আপনি জেনে যাবেন খুব সহজে, কোনো টাকা বাদেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি এভাবে প্লে লিস্টের মধ্যে ভিডিও অ্যাড করবেন। আর আপনাদের পছন্দ হলে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকের যেই ভিডিওগুলো রয়েছে এটা আপনি দেখতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, ইনশাল্লাহ দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।